সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হৃদয় আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট কারণ আমরা যারা মুরগি খাঁচার মধ্যে পালন করি ডিমের মুরগিটা তারা কখনই প্রাকৃতিক খাবারটা খেতে পারে না। এর জন্য আমি কি করি, আমি প্রতি সপ্তাহে বা প্রতি 10 দিন পরে পরে 2 দিন তাদেরকে প্রাকৃতিক খাবার দেওয়ার চেষ্টা করি। প্রাকৃতিক খাবার বলতে আপনার ঘাস, বিভিন্ন ধরনের গাছ, যেমন এখানে আপনার আমাদের গ্রামের ভাষায় বলে এগুলাকে দুবলা গাছ। এই দুবলা গাছের আগাগুলা নরম হয়, এগুলা মুরগি খুবই ভালো পরিমাণ খায়। এজন্য এই যে সামনে দেখছেন আমি এগুলা তুলে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে একদম কোথা থেকে কি কি পাতা ব্যবহার করে প্রাকৃতিক খাবারটা আমি বানাই, সাথে কি কি মিক্স করি, কি কি মিক্স করতে হবে। প্রিয় দর্শক, এটা ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনারা সকল তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এখন দেখবেন আমি যে এখান থেকে ঘাস আনতে গিয়েছি, সেখানে কয়েকটা মুরগি এত সুন্দর, তারা প্রাকৃতিক পরিবেশে আপনার বড় হলে মুরগি যে এত সুন্দর হয় আপনারা না দেখলে বুঝবেন না। এই যে দেখেন একটা মোরগ, দেখেন দুইটা মোরগ একটা মুরগি, একটা মোরগ আর একটা মোরগকে সহ্য করতে পারে না। এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে আপনি মুরগি পালন করতে পারলে এটা সারা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় আপনি মুরগি খুব অনায়াসে বিক্রি করতে পারবেন। দেখেন আমি আগে দুবরা গাছ উঠিয়ে ফেলেছি, এখন নতুন করে আবার আমি এই যে আমাদের এলাকার মধ্যে এগুলোকে হেঁচি গাছ বলে। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই হেঁচি গাছের আগাগুলো আমি নিয়ে নিচ্ছি যাতে করে তাদেরকে দিতে পারি। এগুলো খুবই ভালো, এগুলো তারা কিন্তু খায়, মাশাল্লাহ খুবই ভালোভাবে খায়। তো এই হচ্ছে দুবরা গাছ আর হেঁচি গাছ। হেঁচি গাছের আরেকটা নাম হতে পারে প্রিয় দর্শক, এটা হচ্ছে মলসা গাছ। তো এইগুলো হচ্ছে গাছ। তা আমি এই গাছগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রাখতেছি। প্রিয় দর্শক, এটা দেখছেন, এটা হচ্ছে একটা নিম গাছ। আমরা জানি নিম গাছ মুরগির কৃমির জন্য ভালো কাজ করে, এর জন্য নিম গাছের পাতা আমি নিয়ে নিলাম, কিছু পরিমাণে নিম গাছের পাতা নিয়ে নিলাম। প্রিয় দর্শক, এরপরে দেখেন আমার বাড়িতেই আছে, এটা হচ্ছে পেঁপে পাতা। পেঁপে পাতাও মুরগির শরীরে নানান ধরনের উপকার করে, তো আমি পেঁপে পাতাও নিয়ে নিলাম। সেই সাথে আমার বাড়িতেই গাছ আছে পেয়ারা গাছের পাতাও একদম কচি পাতাগুলো আমি সংগ্রহ করে নিলাম, যাতে করে এখানে কুচি কুচি করে আমি দিতে পারি। প্রিয় দর্শক, দেখুন কয়েকটা পেয়ারা পাতা নিয়ে নিলাম, যাতে করে তাদেরকে কুচি কুচি করে দিতে পারি। অর্থাৎ ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, প্রিয় দর্শক, আপনারাও যদি কখনো আপনার মুরগিকে দুপুরবেলা, এটা কিন্তু অবশ্যই দুপুরবেলা দিবেন যেহেতু এখন শীতকাল, এই দুপুরবেলা যদি দিতে পারেন তাহলে কিন্তু মোটামুটি এটা অনেক ভালো কাজ করবে। তো প্রিয় দর্শক, মোটামুটি আমার পাতা সংগ্রহ করা শেষ। এখন আমি তাদেরকে কিভাবে কেটে কুচি কুচি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে আপনারাও ভিডিওটা দেখলে হয়তোবা উপকৃত হবেন। প্রিয় দর্শক, আমি আপনাদের সুবিধার্থে এটাকে খুব তাড়াতাড়ি আমি একটু ফাস্ট করে দিলাম ভিডিওটা, যাতে প্রিয় দর্শক, এখানে আমি এই বিভিন্ন ঘাসের মধ্যে আমি নিয়েছি হচ্ছে আপনার রসুন আর হচ্ছে পেঁয়াজ। রসুন হচ্ছে প্রাকৃতিক আপনার অ্যান্টিবায়োটিকের কাজ করবে, আর পেঁয়াজও ভালো কাজ করে শরীরের জন্য। তো আমি এগুলা দিয়ে দিলাম। প্রিয় দর্শক, এগুলো আমি কুচি কুচি করে কাটছি, কেটে এই গাছগুলোর সাথে ভালো করে মিক্স করে নিব। প্রিয় দর্শক, ভিডিওটা মনে হয় আজকে একটু বড় হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে মোটামুটি আপনারা একটা তথ্য পেয়ে যাবেন। এটা আপনি সব সময় যে দিতে হবে এই খাবারটা, বিষয়টা এরকম না। আপনারা চাইলে আপনার এক সপ্তাহে 2 দিন দিতে পারেন, বা 10 দিন পরে পরে 2 দিন করে দিতে পারেন। তাও দুপুরবেলা দিলে এটা খুবই ভালো হবে আপনাদের জন্য। তো প্রিয় দর্শক, আপনারা যে ডিমের মুরগিকে ঘাস খাওয়ায় পালবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা দিলে হয়তো আপনার মুরগির শরীরে যে আপনার প্রাকৃতিক খাবারের যে একটা চাহিদা কিছুটা পূরণ হবে, সেই সাথে আপনার কিন্তু এই যে তাদের শরীরে তাদের যে রুচি, এটাও দেখেন আমার
কাটা কিন্তু শেষ। এখন আমি এটা কিভাবে মিক্স করব প্রিয় দর্শক, আপনাদেরকে আমার দেখানোর চেষ্টা এখন করব। সবগুলো প্রিয় দর্শক, উপাদান সংগ্রহ করা শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কি কি উপাদান সংগ্রহ করছি আজকে, তারপরে এগুলা কিভাবে মিক্স করতে হবে, কি কি উপাদান দিয়ে মিক্স করবো এগুলা দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, এখানে হচ্ছে লেয়ার 1 ফিট, এখানে হচ্ছে ভাতের মার্ক, আর এখানে হচ্ছে লেবু। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে যদি মুরগির শরীর চর্বি থাকে সেই চর্বিটা কাটিয়ে ফেলবে। আর এখানে হচ্ছে আপনার এই যে বিভিন্ন ধরনের ঘাস মিক্সিং করা যে আপনাদেরকে দেখাইলাম, আর এখানে হচ্ছে আপনার ছোলা বুট। তো এগুলো এখন মিক্স করব। এগুলো হচ্ছে ভাতের মার্ক। আমি সর্বপ্রথম এখানে আপনার প্রিয় দর্শক, আপনারা এখানে বিভিন্ন ধরনের উপাদানগুলো একসাথে মিক্স করে আপনারা খাবারটা এখন মিক্স করে এভাবেই মিক্স করবেন। দেখেন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে যদি কোনো রকমের চর্বি থাকে মুরগির শরীরে কেটে যাবে, যেহেতু আটকে পালন করেন চর্বি থাকতেই পারে, স্বাভাবিক। দেখেন আমি কিন্তু লেয়ার 1 ফিট দিচ্ছি। এটা শুধু দুপুরবেলা, আমি কিন্তু সব সময় লেয়ার 1 ফিট দেই, কারণ আটকে পালন করলে লেয়ার 1 ফিটের কোনো বিকল্প নাই। তারপরে আমি লেয়ার 1 ফিট দিয়ে দিলাম। লেয়ার 1 ফিট তারপরে খাবারটা মিক্স করে ফেললাম। এখন আমি তাদেরকে আস্তে আস্তে খাবারটা দেব। তারা মোটামুটি অভ্যস্ত খাবারটা খেয়ে, তাদের কাছে ভালোই লাগে খাবারটা খেতে। প্রিয় দর্শক, আমার খাবার কিন্তু মিক্স করে ফেলতেছি এখনই আমি। তো আজকে এই খাবারের সাথে আমি ঘাস, লতাপাতা, লেয়ার 1 ফিট, ভাতের মাড়, সেই সাথে আমি তাদেরকে পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি কুচি করে একসাথে মিক্স করে এখন তাদেরকে আমি দিয়ে দিব। তো এটা দিলে তাদের শরীরের জন্য মোটামুটি আমি মনে করি খুবই ভালো কাজ করবে। আরও অনেক পাতা দিতে পারেন, তুলসী পাতা দিতে পারেন, সাজনা পাতা দিতে পারেন, আরেকটা আছে সেটা হচ্ছে বাসক পাতা না কী পাতা বলে, এগুলো দিলে হয়তোবা আপনার ওই যে ঠান্ডা যাবতীয় কাজ করতে পারে। আবার কাঁচা হলুদ আছে, যেটা দেখেন খাবারটা দেওয়া মাত্রই কিন্তু তারা খাচ্ছে। এটা মূলত খাঁচার মধ্যে পালন করলে কিন্তু অবশ্যই তাকে লেয়ার 1 ফিট দিতে হবে, ফিড সাপ্লিমেন্ট দিতে হবে। তো এটা আমি দেওয়ার কারণ আছে, এটা যদি মুরগির শরীরে আপনার কৃমি থাকে তো কৃমিটা একটু নিয়ন্ত্রণে থাকবে, যে আপনার নিম পাতা দেওয়ার কারণে। তো প্রিয় দর্শক, আমি এভাবে সব মুরগিকে দিয়ে দিব। সবাইকে দিয়ে দিলে তারা আস্তে আস্তে খেয়ে ফেলবে খাবারটা কিন্তু তাদের মোটামুটি পছন্দের মতোই হয়েছে। তো এইভাবে চাইলে আপনারা করতে পারেন। এটা করলে হয়তোবা আপনার খাবার খরচ কমবে, বিষয়টা এরকম না। এটা করলে মুরগির যে পরিপাকতন্ত্র আছে, অর্থাৎ যে আপনার খাবার হজমের যে বিষয়টা, এটা মোটামুটি একটু ভালো হবে। প্রাকৃতিকের একটা আবাস তাদের শরীরে থাকবে আর কি, যেহেতু তারা আটকিয়ে পালন করছে। প্রিয় দর্শক, এটাই হচ্ছে আজকের এরকম ভিডিও। দেখেন আমি সবাইকে আস্তে আস্তে করে খাবারটা দিয়ে দেব। আর ওই মোরগের সাথে আমি শুধু মোরগকে কিন্তু আমি যে ছোলা বুট আর বাদাম, আমাদের যে দেশি বাদাম রয়েছে, সেই বাদামটা আমি কিন্তু মোরগকে অ্যাড করবো, কারণ যেহেতু এটা ব্রিড করবে, সেজন্য আমি কিন্তু তাদেরকে একটু ভালো ভালো খাবার দিতে হবে। আর ভালো ভালো খাবার না দিলে কিন্তু বাচ্চার কোয়ালিটি ভালো আসবে না। বাচ্চা আপনার ডিমের মধ্যে মারা যাবে, ভ্রূণ হওয়ার পরে ভ্রূণ জীবিত থাকলেও কিছুদিন পরে দেখা যাবে ভ্রূণটা মারা গেছে। তো সেই জন্যে আপনার অবশ্যই আপনার মোরগকে একদম ভালো মানের খাবার দিতে হবে, না হলে কিন্তু এই খাবার যদি সঠিকভাবে দিতে না পারেন, সেই মোরগ থেকে যে সিমেন্স মুরগি পেটে যাবে, সেই সিমেন্সটা হবে দুর্বল। আর দুর্বল হলে কিন্তু আপনার ডিমের মধ্যে যে ভ্রূণটা হবে, এই ভ্রূণটা দুর্বল হইলে দেখা গেছে আপাতত দৃষ্টিতে আপনি যদি 5 দিনের সময় ডিম ক্যান্ডেলিং করেন, তারপরে দেখা যাবে যে আবার কিছুদিন, আবার 10-15 দিন পরে দেখবেন মোটামুটি অনেক ডিমই ভ্রূণগুলো মারা যাবে। তার একটি কারণ, সে কারণটা হচ্ছে মোরগ আপনার যদি মানে শক্তিশালী সিমেন্স মোরগ থেকে না বের হয়, তাহলে কিন্তু সে আপনার এই বাচ্চা দুর্বল হবে আর ভ্রূণ মারা যাবে। এর জন্য আমি চেষ্টা করি আমার মোরগগুলোকে একদম সবচেয়ে ভালো খাবারটা দেওয়ার জন্য, যাতে করে তাদের শরীরে কোনো রকমের যে ভিটামিনের ঘাটতি এটা না পড়ে,
সেজন্য আমার বাচ্চাগুলো কিন্তু আপনারা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর সুস্থ সবল হয়। আমার বাচ্চা কোনো রকমের প্রবলেম হয় না, তার একটাই কারণ। তো আপনারা চাইলে কিন্তু আপনার মোরগকে খুব ভালো মানে খাবার দিতে পারেন, সেই সাথে ফিড সাপ্লিমেন্ট আপনি 83 চালাতে পারেন একবেলা করে, রেগুলার নিয়মিত চালাতে হবে। সেই সাথে মোরগকে একটু ভালো খাবার যেমন ছোলা বুট আছে আপনার, তারপরে আছে বাদাম, এগুলো দিতে পারেন, তাহলে খুবই ভালো কাজ করবে। এই হচ্ছে আমার খাবার দাওয়া কিন্তু মোটামুটি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।